খাদের কিনারায় পা দোলাচ্ছে চিত্রনায়িকা ববির ক্যারিয়ার, হাতে সিনেমা নেই। দীর্ঘদিন পর গেল কোরবানি ঈদে ময়ূরাক্ষী নামের একটি সিনেমা মুক্তি পায়, যদিও সেটি মুখ থুবড়ে পড়ে। খানিকটা খোলামেলাভাবে হাজির হলেও তাতে কাজ হয়নি। এর মধ্যেই ফাঁস হলো সেই নায়িকা ইয়ামিন হক ববির গোপন বিয়ের খবর। তবে বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। নির্মাতাকে পিটিয়েছেন নায়িকা, এমন খবর এখনও তাজা দেশের ছবিজাঙ্গনে। এর মধ্যে ফাঁস হলো সেই নায়িকা ইয়ামিন হক ববির গোপন বিয়ের খবর। তবে বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। গণমাধ্যমকে ববি বলেন, এগুলো পুরোপুরি মিথ্যে সংবাদ। আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য কেউ এগুলো ছড়াচ্ছে। সবাইকে আহ্বান করব এসব গুজবে কান না দেওয়ার জন্য। এর আগে জানা যায় গোপনে বিয়ে করেছেন আলোচিত এই নায়িকা। পরের নাম আবুল বাশার, পেশায় তিনি একজন ব্যবসায়ী। ঈদের সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ে ববি তার বরকে নিয়ে হাজির হলে ঘনিষ্ঠজনরা প্রথমে তার বিয়ের খবরটি জানতে পারেন। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, শুটিং স্পটে হাজির হওয়ার পর দু একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন। তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয় সেদিকেও সজাগ ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোপন কথাটি আর গোপন থাকলো না, প্রকাশ্যেই চলে এলো। প্রসঙ্গত, এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ময়ূরাক্ষী। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করেছেন রশিদ পলাশ। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাসদীপ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল প্রমুখ অভিনয় করেছেন। এদিকে এই ক্যারিয়ার খরার মধ্যে তার নামে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ এনে মামলা করেছেন মোহাম্মদ সাকিবুদ্দোজা নামে এক ব্যবসায়ী। গত 23 জুন গুলশান থানায় মামলাটি করেন তিনি। মামলার নম্বর 13/164। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম গণমাধ্যমের কাছে তথ্যটির সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার। পরে দুজনেই পাল্টা মামলা করেন। মামলার বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, চুরি, ক্ষতি সাধন ও ভয় ভীতি প্রদর্শনের অপরাধ 323, 325, 307, 379, 427, 506 ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। ঘটনার বিবরণীতে জানা যায়, ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্তোরাঁ ক্রয় করেন। নায়িকা তার নামে সেটির নামকরণ করেন ববস্টার। রেস্তোরাঁটির আগের মালিককে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল তাদের। প্রথমে 15 লাখ, পরে 10 লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাশার তাদেরকে হুমকি ধামকি দেন। জানা যায়, ববির বন্ধু আবুল বাশারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে। আবুল বাশার বিটিএল গ্রুপ নামে একটি কোম্পানির মালিক। এই প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে মাস্টার মাইন্ড নামে একটি সিনেমাও করার কথা ছিল তার। সেই সূত্রে তাদের ঘনিষ্ঠতা বাড়ে।